দাদা এটা খাড়ায় খাড়ায় গান গাইতেছস? হ্যাঁ দাদা, ওই ক্যাম্পের মধ্যে থাকতে থাকতে দম বন্ধ হয়ে গেছে, বাইরে একটু খোলা বাতাস খাইতেছি। দাদা এই বকুলপুর গ্রামের সৌন্দর্যটা দেখছেন? হালা ভরা যৌবন লাল, তাকায় থাকতে ইচ্ছা করে। শোন, খবর আছে কিন্তু। কি খবর দাদা? আরে রসুলপুরের মুসলিম সাহেব আরে যাত্রা নিতে চাইতেছে। এর আগে মুসলিম সরকার যাত্রা চালাইতে চাইছিলেন, পারে নাই, আবার যাত্রা চালাইতে চাইতেছেন? হ্যাঁ, ঝুমুরের লগে কথা হইছে। ঝুমুরের লগে আবার কি কথা কইলো? দলের অধিকারী আপনি। আরে বুঝছস না, ওই রসুলপুরের খলিল যখন যাত্রা চালাইতে চাইছিল তখন রত্না রেনিয়া কইলাম তখন খুব উৎপাতের মধ্যে আসছিল। রত্নার কারণে তিনি কিন্তু যাত্রা চালাইতে চাইছিলেন। হ্যাঁ, এবার ঝুমুরের কারণে মুসলিম সরকার যাত্রা নিতে চাইতেছে। ও বুঝতে পারছি, ঝুমুরের কারণে মুসলিম সরকার যাত্রা চালাইতে চাইছে। হ্যাঁ, কিন্তু এর বায়না নেওয়াটা কি ঠিক হইব? এই এত ঠেক বিঠিক হলে চলবো না। আমাকে দরকার হচ্ছে টাকা। টার্গেট যখন ঝুমুর, তখন আগে ঝুমুরের সাথে কথা বলা দরকার। রত্না কিন্তু অনেক কায়দা করে মুসলিম সরকারের হাত থেকে নিজেরা বাঁচায় রাখছিল। এই ঝুমুরও নিজেকে বাঁচাই রাখতে পারবো। শোনেন দাদা, আগে আপনি ঝুমুরের সাথে কথা কন, মুসলিম সরকারের ঘটনা ওরে খুইলা কন, দেখেন ঝুমুর রাজি হয় কিনা। আরে রাজি হইব, রাজি হইব। আমি ভাবতেছি দীপালি রেনিয়া, দীপালি তো রসুলপুরে যাইতে রাজি হইব না। দীপালি আছে ওই উগান্ডাদার জন্য বকুলপুরে, বুঝছস? তো দীপালি রে না পাইলে আপনি নায়িকা পাইবেন কই? আরে আরাধনা রে নায়িকা বানাবো। আরে মুসলিম সরকার তো নায়িকার দিকে দেখবো না, দেখবো তো ঝুমুর রে। তা ঠিক, তাহলে দাদা আরাধনা রে তৈরি করেন। আরাধনা মোটামুটি ঠিক আছে, খালি একটু ঘষা মাজা করা দরকার। তয় আমার একটা টার্গেট আছে রে কার্তিক। কেডা দাদা? দিবা। দিবা? দিবারে আপনি পাইবেন কই? আরে পামু, সংসার যন্ত্রণা কি এটা কিন্তু দিবা বুঝা গেছে। ওরে যদি কায়দা করে আমি বুঝাইতে পারি তাহলে আবার যাত্রায় ফিরে আনতে পারবো। আর ও তো ভাবছিল যাত্রা একটা যন্ত্রণার জায়গা, জ্বালার জায়গা, কিন্তু সংসার জীবন যে আরো বেশি যন্ত্রণার জায়গা এইটা সে বুঝে গেছে। শোন, পেটের জ্বালা বড় জ্বালা। আমি যতটুকু খবর পাইছি ও কিন্তু একটা যন্ত্রণার মধ্যে আছে। একটু যদি ওরা ধরতে পারি বুঝায়া, বুঝছস, তাহলে কিন্তু ওই পেট চালানোর লেগা ওই আবার নিউ বলাকে এসে ফিরে ঢুকবো। কিন্তু দিবারে দিয়ে আপনি কি করবেন? সবচাইতে বড় কথা, দিবার জায়গায় ঝুমুর আছে, আর দিবারে দিয়ে তো আপনি কখনো অভিনয় করাননি। আরে দিবারে পাইলে আমি ঝুমুরে অভিনয় নামাম। মুসলিম সরকার এটা মানবো? সে তো ঝুমুরের ডান্স দেখতে চাইবো। শোন, দিবার ডান্স দেখলে একবার কাইতে হয়ে দিব। দেখেন দিবারে পান নাকি? দিবার মতো ডান্সার খুব কমই আছে। হ্যাঁ। আরে ঝুমুর তো ওর কাছে কিছু না। হ্যাঁ, এর লাগি তো ওরে ধরার চেষ্টা করতেছি, একটু প্যাঁচ লাগানোর চেষ্টা করতেছি। লাগান প্যাঁচ, আমার কোনো আপত্তি নাই। চল ক্যাম্পের দিকে চল। দাদা আমি আর একটু বাতাস টাতাস খাই আসতেছি, আপনি যান। থাক, আমি গেলাম। নারীর প্রেম গাছে কীটনা কইরাছে, বসন খুলি খুলি পড়ে, কহে আস কহরালি জানে সাধু জনে, উদাসী বানাইল মোরে। আপনি কেন চুপ করে আছেন? কিছু তো বলছেন না। আপনারা কইছিলাম না জিডি করলে ভাইজান আমার উপর চেলবো, তাই হয়েছে, খুবই চেচ্ছে আমার উপর। আপনাকে কি গলা টিপে ধরেছিল? না,
কিন্তু খুবই রাগ হয়েছে। একটু আগে আব্বাস চেয়ারম্যানের লগে কথা কইতে গেছে। আল্লাহ জানে কি সমস্ত বুদ্ধি পরামর্শ নিয়ে আসবো। ভয় পাবেন না, জিডির কথা যদি উনি জেনে থাকেন তাহলে কিন্তু ভালো হয়েছে, আপনি নিরাপদ। এখন উনি বরঞ্চ আপনাকে সেভ করার চেষ্টা করবেন।